গুড মর্নিং ফ্রেন্ডস, আমি নমিতা। ওয়েলকাম আওয়ার নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আর যা গরম পড়েছে, তো ভাবলাম সকালে চা খেয়ে আগে রান্নাটা বসিয়ে নিই। আজকে রবিবার, ছুটির দিন, তাড়াতাড়ি স্কুল নেই। আর বাড়িতে মাও নেই, মা গেছে ইসলামপুর ঘুরতে। তো আমি আর তোমার দাদাভাই আর তাতাই আছি বাড়িতে, আর কেউ নেই। আর তোমাদের দাদাভাই কালকে বিকেল দিকে এই যে মাছগুলো নিয়ে আসছে, আর মাছের ডিম সব কালকে রাত্রে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন এই যে ভালো করে মাছগুলোকে আরেকবার ধুয়ে হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি মাছগুলো। আর সাথে হচ্ছে মাছের ডিম দিয়ে আলু পটলের তরকারি করব। তো আজকে মাছের ঝোল করব না, মাছ ভাজাই রাখবো। আর আলু পটল দিয়ে মাছের ডিমের তরকারি করব, আর মাছের তেল করব। আর এটা দিয়ে আলু আর পটল ছুলতে খুব সুবিধা হয়, সাথে গাজর শসা এগুলো খুব ভালো ছোলা যায়, সুবিধা হয় আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো যতই ওটা দিয়ে ছুলি না কেন, কিন্তু ছুরি দিয়ে সবজি কাটতে আমি পারি না খুব একটা ভালো। তো ওর জন্য এখানে বটি নিয়ে বসে পড়লাম। আলু আর পটলগুলোকে এখন কেটে নিচ্ছি। কেটে তারপরে এখানে পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো এগুলো সব কেটে নেব। একটা আলু পটলের জন্য মশলা করতে হবে, তারপরে হচ্ছে মাছের তেলের জন্য। তো ঘরে বেগুন নেই, তো মাছের তেলটা কী দিয়ে করবো? তো পেঁয়াজ, রসুন, লঙ্কা আর হচ্ছে আলু দিয়ে করে নেব মাছের তেলটা। তো দেখো এই যেমন মাছের তেল হয়ে গেছে, ব্যাস রান্না কমপ্লিট। এখন স্নান টান করে নেব। তো এই যে দেখো সন্ধ্যের সময় সন্ধেবাতি দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। তাতাইয়ের পাপা আগে আগে হেঁটে যাচ্ছে, আর আমি পেছনে। এখন যাচ্ছি একটু সিটি সেন্টারে। বাড়িতে আর ভালো লাগছে না একা একা। তো তোমাদের দাদা ভাইয়েরও আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল, তো বললাম চলো একটু ঘুরে আসি। তাড়াতাড়িও খুব বিরক্ত করছে, আর গরমে বাড়িতে ভালো লাগছে না। তো সিটি সেন্টারে এসে বেশ ভালোই লাগলো। আর এই যে দেখো গাছগুলো কাটা হচ্ছে, এদিকে হচ্ছে রাস্তায় ফ্লাইওভার হবে। তো যার জন্য আশেপাশে যত গাছগাছালি আছে সব কেটে দেওয়া হয়েছে, আর কারেন্টের কাজও চলছে। গরম হলে কী হবে, সিটি সেন্টারে কিন্তু ভালোই ভিড় আছে। আর তাতে কিন্তু সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে উপরে উঠছে, আর আমি যে পেছনে। তো এখন যাব হচ্ছে উপরে। তোমাদের দাদাভাই বললো সিটি সেন্টারে যখন এসেছি তো স্পেন্সারে ঢুকবো। তো মেয়ের জন্য কিছু খাওয়ার জিনিস নেবে ভাবছে। তো চলো দেখি, তো স্পেন্সারে যাব। আর এই যে এখানে এসে তোমাদের মা থাকলে হয়তো লিফটে ওঠানামা করি, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে নামতে আমার ভীষণ ভয় লাগে, এই যে চলমান সিঁড়িগুলো দিয়ে। কিন্তু আজকে তোমাদের দাদাভাই আমাকে সিঁড়ি দিয়ে ওঠালো নামালো। তো আমাকে ছেড়ে দিয়ে ওরা বাবা আর মেয়ে আগে আগে চলে গেছে, তো আমি ভয় পাচ্ছি সিঁড়ি দিয়ে উঠতে নামতে। তো পাশে একটা দিদি ছিল, তো দিদি আমাকে হেল্প করলো উঠতে। তো যাই হোক একটু একটু করে সাহস হয়ে যাচ্ছে। আরও দু একবার উঠলে আরও সাহস হয়ে যাবে ভালো মতন। ভয় লাগে অ্যাকচুয়ালি, ভাবি যদি পড়ে যাই, তো এইরকম একটু ভয় লাগে। তো এই যে দেখো এখানে মোবাইলের কভার টভার আছে। আর সামনে হচ্ছে এটা বাচ্চাদের কিছু একটা খাওয়ার জিনিস ওটা। আর এখানে জুতো, যতবারই আসি এখানে অনেক রকমের জুতো দেখি। জুতোগুলো বেশ সুন্দর, দেখতেও ভালো লাগে, দামও খুব সুন্দর। আর এখানে বাচ্চাদের চকলেট, আচার, আর এটা হচ্ছে কসমেটিকের স্টল। এরকম ছোটো ছোটো স্টল স্পেন্সারের সামনে অনেক আছে। তো এখন স্পেন্সারের থেকে কিন্তু আমি বের হয়ে গেছি। স্পেন্সারের ভিতরে মোবাইলে ভিডিও করা, কথা বলা অ্যালাউ নেই। কোথায় জানি না, এখানে যখনই দেখে যে ভিডিও করছি, তখনই সঙ্গে সঙ্গে বলবে ভিডিও করা বন্ধ করেন, মোবাইল হাতে রাখেন। তো যাই হোক, এই যে এখান থেকে একটা বাল্ব নিয়েছি, তো বাল্বের যে একটা ডেট দিল, দিয়ে এখন সোজা দুজনে মিলে চলে যাচ্ছি বাইরে। এই ট্রেনটা দেখে তাড়াতাড়ি ট্রেনে উঠার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে। তোর পাপা বলল ট্রেনে না উঠে বাইরে অনেক কিছু খেলার জিনিস আছে, চলো ওখানে গেবি। তো প্লেন দেখে প্লেনও উঠতে যাচ্ছিলো। তারপর পাপা উঠায়নি, কেননা যদি ও ভয় পেয়ে যায়, প্লেনটা একটু উপরে উঠছে। ওর সবথেকে ফেভারিট যেটা, সেটা হচ্ছে মিকি মাউস, আর সেটা তো আছেই। তো লাস্টে ওকে মিকি মাউস দিয়ে তুলে দিল। ও যত খুশি তত লাফানি জাপানি করবে। ওই মিকি মাউসে খেলতে খুব ভালোবাসে, আর মিকি মাউসে তো কোনো ভয়ের ব্যাপার নেই। অনেকক্ষণ খেলেছি মিকি মাউসে। এখানে প্রায় আমরা 1 ঘন্টার মতো বসিয়েছিলাম। আর এখানে বেশ সুন্দর হাওয়া আসছিলো, চারপাশে যেহেতু গাছগাছালি, খুব সুন্দর হাওয়া আসছিলো, আর ও খেলছে। তারপরে যে দেখো দুটো কেক নিল নিজের জন্য, 2 পিস দুটো কেক নিয়ে এখানে বসেও কেক খাচ্ছে। আর আমি একটু চাউমিন খাবো এখন। তোমাদের দাদাভাই কিছু খাবে না। খেয়েটেই এখন সোজা বাড়ি। তো এই দেখো তাতাইয়ের অবস্থা। সিটি সেন্টার থেকে এইমাত্র চলে আসলাম, এসে এই যে তাতাইয়ের জন্য কয়েকটা খাবার জিনিস নেওয়া হয়েছে। এই একটা নিয়েছি হচ্ছে ক্যালক্স, চকো ক্যালক্স, এটা তাতাই খেতে খুব ভালোবাসে। আর ছিড়বেটা। আর এই যে নিয়েছি কোলগেট। মাসকাবাড়ি বাজার নেওয়ার সময় কোলগেটটা নিতে ভুলে গেছিলাম, তো এই কোলগেটটা নিয়েছি। এটার মধ্যে এই মানে এই যে বাই 1 গেট 1 ফ্রি আছে, একটা ফ্রি আছে, সাথে ব্রাশও আছে একটা ফ্রি। যে লেখা তো এটাই দেখাচ্ছে, একটা ব্রাশ ফ্রি আছে। তো এই যে দেখো একটা বড় কোলগেটের সাথে একটা ছোট কোলগেট ফ্রি, আর সাথে একটা ব্রাশ।
তো এই হচ্ছে কোলগেট, এটা নিয়ে নিলাম। আর এই যে চকলেট হরলিক্সটা আনা হয়েছে, যে দেখো তাতাইকে এখনই যে খুলে যে খাওয়া শুরু, বহুত বদমাশি ওর বাড়ছে, দেখছো। হরলিক্সটা আনা হয়েছে, এই চকলেট হরলিক্সটা আনা হয়েছে। আর এই যে পুরো ককরোচ হয়েছে ঘরে, এই জন্য একটা লাল হিট আনা হয়েছে। সেদিনকার তোমাদের দাদাভাই একটা কালা হিট আনছে, কিন্তু কালা হিটে না কিছু হচ্ছে না, এই জন্য লাল হিটটা আনলাম, দেখি যদি লাল হিটে কিছু হয়। আর একটা বাল্ব আনা হয়েছে আমার ঘরে, বাল্বটা এই যে যেটা ইউজ করছি, যে এই বাল্বটা, এটা একটু পাওয়ারটা কম আছে। মেয়ে যখন পড়তে বসে না, চোখে আলোটা ঠিক মতো লাগে না, মানে একটু কম পাওয়ার, তো তো এটা একটু পাওয়ার বলে বেশি আছে, তো এটাই নিয়ে আসলাম আপাতত। তো চলো, আর তাড়াতাড়ি কাণ্ড দেখো, এই যে ঘড়িটা কিছুদিন আগে নতুন কিনে দিয়েছি, এই যে যাওয়াটা আজকে ভেঙে দিয়ে এলো। ওর কাছে নতুন কিছুই টেকে না, আর ওর বদমাশি তো আসছেই। সেন্টার থেকে আসার পথে চাউমিন খেয়ে আসলাম, আর তারপরে কেক খেয়েছে, আর তোমার দাদাভাই কিচ্ছু খায়নি, কেননা ও বিকেলে ভাত খেয়েই তারপরে আমরা সবাই মিলে সিটি সেন্টারে গেছি। ও খালি একটা ঠান্ডা খেয়েছে বাস। তো রাতে রান্না বান্না সব করাই আছে, দুপুরে যা রান্না করেছে ওগুলোই আছে, রাত্রে হয়ে যাবে। মানে খাওয়ার মেন তো আমি আর তোমাদের দাদাভাই, মেয়ে আর কতটুকুই খায়। তো দুপুরে রান্না করলেও আর রাতে রান্না করতে হয় না। আর আমিও আর করিনি, কেন ভাবছি যে দুজনের জন্য আবার কি রাতে রান্না করব, এই জন্য তরকারি সব একবার বেশি করে রেখে দিয়েছিলাম। এখন শুধু গরম করবো আর খাবো। আর আসলে এখন তো খাবো না, প্রায় 10:30 11টা বেজে যাবে। তো যাই হোক, এখন একটু রেস্ট করি। আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেল নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট।